হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেন ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই আপনারা ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কি রেসিপি তৈরি করতে যাচ্ছি। আমি আজকে সুজি দিয়ে একটা পিঠার রেসিপি তৈরি করব, সেটা তাও আবার ভাপা পিঠা। যারা ঝামেলা ছাড়া ভাপা পিঠা খেতে চান আমার ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি সুজির গুঁড়িগুলোকে ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। আমার ব্লান্ডারে ব্লান্ড করা শেষ। এখন আমি এগুলাকে একটু লবণ আর বেকিং সোডা এগুলাকে দিয়ে এখন আমি এগুলাকে একটু পানি দিয়ে এগুলাকে গুলে নেব। অনেকে এগুলাকে দুধ দিয়ে গুলেন, দুধও দিয়ে গুলতে পারবেন। আমার যখন গোলা শেষ হয়ে যাবে আমি এগুলাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখেন আমার গোলা সম্পূর্ণ গোলা হয়ে যাচ্ছে। এভাবে আলতো হাতে গুলে নিতে হবে। আপনার গোলা সম্পূর্ণ যদি হয়ে যায় এগুলাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। দেখেন একদম এত পানিও করবেন না বা এত ঘাড়ও করবেন না, যাতে একটা সামান্য পানির আঁচ থাকে এরকমভাবে এটাকে করে নেবেন। আমার যখন গোলা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি, আমার কাছে ওই ইগুলা নাই, আমি এটাকে কাপের সাহায্যে করব। এগুলোর ভিতরে আমি তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে হাতে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পর আমি এগুলোর ভিতরে আপনার সুজির ব্যাটারটা দিয়ে দিব। দেখেন আমি কিভাবে দিই। সুজির ব্যাটারের দেওয়ার মধ্যে আমি এগুলোর ভিতরে গুড় দিব, বুঝছেন? এই তো আমি এগুলোর ভিতরে এখন সুজির ব্যাটারটা ঢুকিয়ে নিচ্ছি। দেখেন আমার সুজির ব্যাটারটা 6টা কাপের মধ্যে আমি নিয়েছি। ওই সুজির ব্যাটারটা 6টা কাপের ভিতরে ঢুকিয়ে দিব। সম্পূর্ণ ব্যাটারটা এই কাপটার একদম ফুল করে নেবেন না, হাফ করে দেওয়া হলে এটার ভিতরে আপনি ওই গুড়টা দিতে হবে, তার জন্য এটা হাফ করে নিতে হবে। আমি এক এক করে 6টা কাপের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম হাফ করে। যখন আমার এগুলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি গুড়গুলাকে ওই শিলপাটার মধ্যে একটু থেতা করে নিয়েছি। দেখেন এখন আমি এই গুড়গুলা এগুলোর ভিতরে দিয়ে দিব। এই যে আমি এক এক করে 6টা কাপের ভিতরে গুড়গুলা দিয়ে দিচ্ছি। যখন আমার এগুলা দেওয়া শেষ হয়ে যাবে আমি আরেকটু ব্যাটার রেখেছি, ওই ব্যাটারগুলা প্রত্যেকটা কাপের উপরে একটু একটু দিয়ে নেব। দেখেন আমি এখন সম্পূর্ণ কাপের ভিতরে ওই ব্যাটারগুলো আলতোভাবে দিয়ে দিচ্ছি। আমি এগুলাকে যখন সম্পূর্ণ দেওয়া শেষ হয়ে যাবে আমি সবগুলা মুখ একটু ভালোভাবে চামিচ দিয়ে একটু ঠিক করে নিব। নেওয়ার পরে ওই ব্যাটারগুলা একটা পাত্রে পানির মধ্যে ভাপে দিব। আমার এদিকে ব্যাটারটা দেওয়া সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি ব্যাটারটাকে ভাপের মধ্যে বসানোর জন্য ওই পাত্রটা রেডি করতেছি। আমি আগে থেকে ভাপ দিয়ে দিয়েছি, পানি ওই পাত্রের মধ্যে পানি দিয়েছি। এখন আমি কাপগুলো এই পাত্রে বসিয়ে দিব। যাদের কাছে ওই ইলেকট্রিক ওইগুলো আছে ওইগুলো তো বসাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই
আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।